আসসালামু আলাইকুম। আমরা আগের ক্লাসে দেখছিলাম আমরা একটা কাস্টম অডিয়েন্স তৈরি করছিলাম আগের ক্লাসে। তো আমরা এই ক্লাসে দেখবো যে আমরা সেই কাস্টম অডিয়েন্সটাকে কিভাবে ব্যবহার করব সেটা। তো চলুন আমরা শুরু করি। এজন্য আমরা প্রথমে ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েটের থেকে আমরা এঙ্গেজমেন্টে আসবো, এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর দেন আমরা এখানে ক্যাম্পেইন সেকশনে যা যা লেখার দরকার আমরা সবকিছু এখানে ফ্লাফ করে দিব। দেন আমরা এখান থেকে অ্যাডসেটে চলে আসবো। দেন অ্যাডসেটে আসার পরে আমরা এখান থেকে অডিয়েন্স সেগমেন্টে চলে যাব। অডিয়েন্স থেকে আমরা কাস্টম অডিয়েন্সে সিলেক্ট করব। দেন আমরা এখানে অডিয়েন্স অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে দেখে সেকশন থেকে আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে আসবো। আসার পরে এখানে অরিজিনাল অডিয়েন্স ক্লিক করব। আচ্ছা, এখানে আসার পরে আমাদের কিন্তু এখানে কাস্টম অডিয়েন্স, যে ক্রিয়েট অডিয়েন্স, এখানে লোকালাইক অডিয়েন্স এটা চলে আসছে। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের কিন্তু এই যে আমরা কিন্তু দুইটা কাস্টম অডিয়েন্স তৈরি করছিলাম। একটা আপনাদেরকে দেখানো হয় নাই, দেন একটা আমি আগের মতো করছিলাম। দেন এখানে কিন্তু আমরা যে দুইটা কাস্টম অডিয়েন্স যেটা তৈরি করছিলাম সেটা কিন্তু পেয়ে গেলাম। এখান থেকে আমি হাসান নামে যে কাস্টম অডিয়েন্সটা তৈরি করছিলাম সেটা কিন্তু এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করলে কিন্তু এটা সেট হয়ে গেল। আপনি যদি চান যে না আমি দুইটা বা তিনটা কাস্টম অডিয়েন্স সিলেক্ট করবো, সেক্ষেত্রে কিন্তু সেটাও পারবেন। আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। আপনার যদি 4টা বা 5টা কাস্টম অডিয়েন্স থাকে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা সিলেক্ট করার পরে আমাদের এখানে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখানে যেটা অটোমেটিকলি যেটা দেওয়া থাকবে, এখানে যেটা ম্যানুয়ালি যে অপশনটা দেওয়া থাকবে এখানে সেটাই রাখবেন। কারণ কাস্টম অডিয়েন্সের সংখ্যাটা বা কাস্টম অডিয়েন্সের সাইজটা এমনিতে কিন্তু ছোটো থাকে। আপনি যদি এখান থেকে যে কোনো একটা লোকেশন সেট করে দেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। কারণ আমরা যে কাস্টম অডিয়েন্সটা তৈরি করছি সেটা কিন্তু আমরা তখনই সিলেক্ট করে রাখছি যে আমার পেজে যারা এঙ্গেজমেন্ট করছে, লাইক করছে, পোস্ট করছে তাদের কিন্তু আমরা আমাদের এই কাস্টম অডিয়েন্সকে রাখছিলাম। তো তারা কিন্তু পুরো বাংলাদেশেও থাকতে পারে বা কোনো একটা জায়গা থাকতে পারে, এরকম হতে পারে। এখন যদি মনে করেন আমি শুধু ঢাকা দিয়ে রাখি, সেক্ষেত্রে আমার যদি কাস্টম অডিয়েন্সের যে অডিয়েন্স সংখ্যা ছিল সেটা যদি 10,000 হয়ে থাকে, শুধু ঢাকা সিলেক্ট করলে সেক্ষেত্রে আমার সেটা 2,000-এ চলে আসবে। তাহলে কিন্তু তখন সেটা কাজ করবে না। কাস্টম অডিয়েন্স খুব কম অডিয়েন্স হলে কিন্তু সেটা কাজ করে না। সেজন্য আমরা অবশ্যই এটা খেয়াল করে রাখবো। লোকেশন যেটা দিয়ে থাকবে পুরো বাংলাদেশ এটাই রাখবেন, এবং এজ বা বয়সের যে সীমাটা থাকবে, এজের যে সীমাটা থাকবে সেটা কিন্তু অবশ্যই 18 থেকে 65 দিবেন। যারা পুরো এই সেগমেন্টে রাখলে সব থেকে বেটার হয়। আর জেন্ডার অল দিয়ে রাখবেন। এখানে আমাদের কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু আমরা আগে সিলেক্ট করে রাখছি যে আমরা কাস্টম অডিয়েন্সের মাধ্যমে আমরা কাস্টম অডিয়েন্সে আমাদের যে টার্গেটেড অডিয়েন্স সেটা কিন্তু আমরা কাস্টম অডিয়েন্সে সিলেক্ট করছি। সেক্ষেত্রে এখান থেকে কোনো কিছু চেঞ্জ না করাই সব থেকে বেটার, এবং সব থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আমাদের এখান থেকে কোনো কিছু চেঞ্জ করা উচিত নয়। তাই আমরা এখান থেকে যা যা আছে সব কিছু ঠিকঠাক রেখে আমরা এখান থেকে জাস্ট নেক্সট করে দিয়ে আমাদের এখানে জাস্ট পাবলিশ করে দিলে কিন্তু আমাদের একটা রান হয়ে যাবে। তো আশা করি যে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনারা কিভাবে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করবেন এবং সেটাকে ব্যবহার করে আপনাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনাদের সেই সার্ভিস, সেই প্রোডাক্টটি সেল করতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত থাকবে। দেখা হবে আবারও নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।